হাই বন্ধুরা, আমি তনু বাঙালি রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি কাঁচা আমের প্লাস্টিক চাটনি। এত সহজ একটা রেসিপি, আপনারা না দেখলে হয়তো বুঝতেই পারবেন না যে রেসিপিটা কতটা সহজ আর দারুণ একটা স্বাদ, একদম অন্যরকম একটা চাটনি। তাহলে আর দেরি কিসের, আজই বাড়িতে বানিয়ে ফেলুন এইরকম সুন্দর একটা চাটনি। আর এর জন্য কী কী লাগছে আগে সেই উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা কাঁচা আমকে আমি খুব ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি, আর একটু চিনি নিয়েছি তার পরিমাণ মতো, একটু কাজু আর কিশমিশ নিয়েছি, একটা তেজপাতা আর পরিমাণ মতো একটু নুন নিয়েছি। এবার এটাকে কিভাবে বানাবো দেখুন। প্রথমে এই বাটিটার মাপে আমি 2 বাটি জল নিয়ে নিচ্ছি। 2 বাটি জল কড়াইতে দিয়ে দেব। এবার আমি আমগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। একটু ফুটে এলে এর মধ্যে বাকি সব কিছুগুলো দিয়ে দেব। একটু ফুটে এসেছে, এবার আমি এর মধ্যে প্রথমে নুন দেব। প্রথমে আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এবার তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। দেখুন আমি কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছি, কিন্তু চিনিটা বাকি আছে, চিনিটা আমি পরে দেব। এখন আমি ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না আমটা একদম গলে জলের সাথে মিশে যাচ্ছে। তাহলে আমি এটাকে 10 মিনিট সময় দেব, একদম আমটাকে গলে যাওয়া পর্যন্ত। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন আমটা একদম গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যে যার পরিমাণ মতো দেবে। প্রথমে আমটাকে একটু চেখে নিতে হবে যে বেশি মিষ্টি না টক, সেই অনুযায়ী চিনিটা দিচ্ছি। চিনিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু একদম গলে গেছে, একটুও কোথাও গোটা নেই। এবার আমি এর থেকে আমের আঁটিগুলোকে বেছে বাইরে ফেলে দেব। আপনারা যদি মনে করেন যে না আঁটিটা আমার থাকবে, তাহলে আপনি রাখতে পারেন, ওটা কোনো অসুবিধে হবে না। ভালো করে নাড়াচাড়া করে জলটাকে হালকা একটু শুকিয়ে নিচ্ছি। দেখুন একটা দারুণ কালার এসে গেছে, দেখতে লাগছে না সুন্দর? একটা দারুণ কালার এসেছে না? দেখুন এর ঘনত্বটা, এবার আমি এর ঘনত্বটা দেখাচ্ছি। দেখুন খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটাও না। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন। আমি আরও একবার চামচে করে তুলে দেখাচ্ছি। দেখুন এর ঘনত্বটা খুব বেশি না পাতলা, আবার খুব বেশি না শক্ত। তাহলে এই রকম একটা দারুণ রেসিপি এত সহজ উপায়ে বাড়িতে অবশ্যই বানান। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।